নমস্কার, আমি সুমনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। গুড মর্নিং। আমি এই সবে ঘুম থেকে উঠলাম, বেশ দুদিন আগে বলতে পারো। তোমাদের মনে একটা সংশয় বা আমার কিছু কাজকর্ম নিয়ে তোমাদের মনে অনেক প্রশ্ন উঠেছিল। এমন কে করে? সেটা হলো আমার এই সকালের কাজকর্মের মধ্যে একটা কাজ, যেটা আমি কি বলবো, পুজো দেওয়া যেটা বলে, আমি ঘুম থেকে উঠে যে পুজো করি, তো সেটা নিয়ে তোমাদের মনে অনেক সংশয়, অনেক প্রশ্ন, এরকমটা কে করে, বাসি মুখে মেনলি পুজোটা কে করে। তাই তোমাদেরকে আমি বলেছিলাম আমি কাজে করে দেখাবো, মুখে বললে অতটা তোমরা বুঝতে পারবে না। চলো, সেই সংশয় বা সেই প্রশ্ন আমি সব কিছুই দূর করতে চলেছি এবং উত্তর দিতে চলেছি। তো সেই নিয়ে আজকের ভিডিও। ঘুম থেকে উঠে পৃথিবী মাকে, ধরিত্রী মাকে প্রথমে প্রণাম করি। তো সেটা তো আর অশ্মি ঘুমাচ্ছে, বেশিক্ষণ তো লাইট জ্বালিয়ে রাখতে পারবো না। তো সেই জন্য একটুখানি জাস্ট ছোট্ট ক্লিপ দিলাম যে ঘুম থেকে উঠে বাড়ির বাইরে এসে সবার প্রথমে আমি যেটা করি, চোখে মুখে জল নিয়ে নিই। তারপর এই যে চেয়ারের মধ্যে আমার যে আগের দিনে জামা কাপড়গুলো প্রত্যেক দিন চেয়ারের মধ্যে থাকে না, যেদিন গোছানো হয় না তো সেই দিন চেয়ারের মধ্যে থাকে, আর যেদিন গোছানো হয়ে যায় তখন তো বাড়ির মধ্যে আমার রুমের মধ্যেই থাকে। তো চোখে মুখে জল দিয়ে প্রথম যে কাজটা আমি করি সেটা হচ্ছে সবার প্রথমে এই যে বাসি কাপড়টা বা বাসি নাইটি চুড়িদার যাই পরে থাকি না কেন, তো সেটাকে আমি প্রথমেতে চেঞ্জ করে নিই। আর তোমরা দেখলে আমি আমার রুমের বাইরে এসে সবার প্রথম চোখে মুখে জল দিয়ে দিলাম। সবাই কি বলে জানো তো, আমাদের এখানে যেটা বলে যে ঘুম থেকে উঠে চোখে মুখে জল নিয়ে নেওয়া মুখটা ধুয়ে নেওয়া বাসি মুখটা কেটে যায়। তাই এরপর তুমি যে কাজটাই তুমি করো না কেন, সে পুজোই হোক বা সংসারে যে কোনো কাজকর্মই হোক না কেন, সেটা আর বাসি মুখে কাজ করা যেটা তোমরা বলতে চাইছো সেটা আর থাকে না। তারপর আমি দরজা খুলে বাইরে বেরিয়ে আসি, যেটাই তোমরা প্রত্যেকটা ভিডিওতে দেখো যে সুমনা দরজা খুলে সকাল হলে বাইরে বেরিয়ে আসছে। তার আগে আমি আমার কাপড়টা বাসি কাপড়টা ছেড়ে দিই, চোখে মুখে জল নিয়ে নিই। তো সেটাই করি আমি। যাই হোক, আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম চারিদিকে প্রচুর কুয়াশা দিয়েছে। কিন্তু কুয়াশা দিলে কি হবে, হয়তো কুয়াশা দিলে মাঝে মাঝে একটু ঠান্ডা ঠান্ডা লাগে সকাল থেকে, কিন্তু বিশ্বাস করো আজকে সকাল ভোরবেলায় উঠেছি, চারিদিকে কুয়াশা, কিন্তু তার মধ্যেও না কীরকম একটুখানি গরম গরম করছিল, ঘামছিলাম আমি রীতিমতো। তারপর আমাদের গ্রামের বউদের যে সমস্ত কাজগুলো থাকে, তো সেই সমস্ত কাজগুলো আমি একটার পর একটা করতে থাকি। তার মধ্যে প্রথমেই যে কাজটা থাকে সেটা হচ্ছে দুয়ারেতে জল দিই। এই দুয়ারেতে জল দেওয়া হলো এই চৌকাঠে, সদর দরজার মেন গেটে মড়াই রয়েছে এখানে, তারপরে উঠোনের মাঝখানে ঘরের মধ্যে যতগুলো রুম রয়েছে তার সেখানে চৌকাঠে জল দিয়ে শাঁখটা বাজিয়ে নিই। তবে আজকের এই ক্লিপটা আমি নিয়েছিলাম, কিন্তু এখন আমি ভিডিওটা এডিট করতে গিয়ে দেখছি সেটা ক্লিপটা নেওয়া হয়নি। মাঝে মাঝে আমার ফোনটা খুব হ্যাং করে, আমি ভাবি ভিডিও হচ্ছে কিন্তু ভিডিও হয় না। আর তোমাদের মনে অনেকেই প্রশ্ন, তোমরা করেছিলে প্রশ্ন আমাকে, যে সকালবেলাতে আমি ঘুম থেকে উঠে কেন শাঁখটা বাজাই। আমাদের এখানে নিয়ম আছে গো, সকাল আর সন্ধে দুবেলা শাঁখ বাজাতেই হয়। আমার বাবার বাড়িতেও এই নিয়মটা আছে এবং আমার শ্বশুর বাড়িতেও সেই সেম একই নিয়ম আছে। তবে জানো তো, এটা শুধুমাত্র একটা নিয়ম না, এটা একটা সায়েন্টিফিক রিজনও আছে। যাই হোক, দুয়ারে গোবর গোলা সব কিছু দিয়ে এসে পরে আমি ব্রাশটা করে নিচ্ছি। এই ব্রাশটা করছি তোমাদের জন্য, আমি করতাম না। তারপরেই দুয়ারে গোবরটা দিই, বালতি টালতি সব কিছু ধুয়ে নিয়ে এসে ডিরেক্ট আমি পুজো করতে চলে যেতাম। কিন্তু তোমরা আমাকে বলেছো, অনেকেই বলেছো ব্রাশটা করে নিয়ে তারপরে পুজোটা করো। তো তাই তোমরা বলার পর থেকে আমি এই কাজটা করছি। দুয়ারে গোবর গোলাই সমস্ত কিছু কাজগুলো করে নেবার পর ব্রাশটা করছি, তারপরেই আমি পুজো করতে যাচ্ছি। পুজো করতে গিয়ে তোমাদেরকে ভাবলাম একটা ছোট্ট জিনিস শেয়ার করি, যেটা হচ্ছে কয়েকদিন ধরেই এই দুটো বুলবুলি পাখি আমাদের বাড়িতে বাসা বেঁধেছে। তাদের বাচ্চা হয়েছে, 3টে ছোট ছোট বাচ্চা হয়েছে জানো, বেশ কয়েকদিন ধরেই আমরা লক্ষ্য করছি। আর প্রত্যেক বছরই ওই সেম জায়গায় সেমভাবে ওরা বাচ্চা দেয়, কিন্তু 1 বছরই বাচ্চা ওদের টিকেছিল। এই যে বাবা আর মা খাবার নিয়ে আসছে আর 3টে বাচ্চাকে সমানে খাইয়ে যাচ্ছে, তাদেরকে বড় করছে, আর আশায় দিন গুনছে কবে বাচ্চাগুলো ডানা মেলে আকাশে উড়বে তাদের সাথে। কুসমি যখন 1 বছরের,
তো তখন এই বাচ্চাগুলো মানে হয়েছিল আর কি, তখন সেই বাচ্চা নিয়ে অস্মি খুব মজাও করেছিল। কিন্তু তারপর থেকে 1 বছরও বাচ্চারা টেকেনি, মানে ডিমগুলো কালো হয়ে যেত, নষ্ট হয়ে যেত, বাচ্চা হলে মারা যেত। এই বছর কি হবে আমাদের জানা নেই, কি হবে না হবে, কিন্তু এই দৃশ্যটা খুব ভালো লেগেছে। মানে আজকে আমি সকালবেলায় তোমার একটুখানি মন দিয়ে একটু খেয়াল করে দেখো, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কি সুন্দর হাঁ করে রয়েছে, আর বাবা আর মা দুটো পাখি গিয়ে ওদেরকে খাওয়াচ্ছে। পশু পাখি জীব জন্তু যত ক্ষুদ্র থেকে বৃহৎ প্রাণী হোক না কেন, বাবা মা সবারই সমান। বাবা মা তার সন্তানদের প্রতি যে ভালোবাসা, সেটা সব ক্ষেত্রেই সব প্রাণীদের মধ্যেই সমান বলে আমার মনে হয়। যাই হোক, এই সকালবেলায় যখন চারিদিক নিস্তব্ধ, তার মাঝখানে এই দৃশ্যগুলো দেখতে এত ভালো লাগছে। আর আমার শুধু মনটা হচ্ছে অস্মিতা এখন ঘুমাচ্ছে, ওকে ঘুম থেকে উঠলে ওকে দেখাতে হবে, ও ভীষণ খুশি হবে জানো তো। যাই হোক চলো, এবারে আমাকে পুজোটা করে নিতে হবে। আর ঠিক সেই মুহূর্তেই দেখি আমাদের মহারানী আমাকে হাঁক ডাক দিতে আরম্ভ করে দিয়েছে, সে ঘুম থেকে উঠে পড়েছে। ওর কথাই ভাবছিলাম আর ওই উঠে পড়েছে। ওকে বাইরে নিয়ে এসে মানে একটু ঘর থেকে কান্নাকাটি করছিল, তখন বলি যে চল পাখিগুলোর বাচ্চা হয়েছে দেখবি চল। তো তার সেই কথাটা শোনার পর সে খুব খুশির সাথে আর কি বাইরে বেরিয়ে আসে, এবং আমি ওকে দেখানোর চেষ্টা করছিলাম যে পাখির বাসার মধ্যে বাচ্চাগুলো রয়েছে। কিন্তু বিশ্বাস করো, এইভাবে কাঁধে তুলে আর করে অনেক রকমভাবে ওকে দেখানোর চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই ওকে দেখাতে আমি পারিনি। তো তারপর আমি বললাম যে ঠিক আছে তুই দাঁড়া, ফোনের মধ্যে স্ট্যান্ডটাকে দিয়ে একটু ওপরেতে তুলেই দেখানোর চেষ্টা করছিলাম। এই যে দেখো ছোট্ট ছোট্ট বাচ্চা, 3টে বাচ্চা রয়েছে। ওরা ভেবেছে ওদের মা বাবা হয়তো খাবার নিয়ে এসেছে ওদের জন্য, তো সেই জন্য কীরকমভাবে হাঁ করছে, একটু ঝাপসা লাগছে, আসলে ফোকাসটা ঠিক হচ্ছিল না। অস্মি দেখে তো ভীষণ খুশি, আর আমরাও ভীষণ খুশি। কীরকমভাবে পাকাপোক্তভাবে ডানা মানে বাসাটাকে বানিয়েছে দেখো, কত সুন্দর 3খানা ছোট্ট ফুটফুটে বাচ্চা হয়েছে আমাদের বাড়িতে। কি যে ভালো লাগছিল যে কবে ওরা পাখা মেলে আকাশে ডানা মেলে উঠবে, মানে কি যে ভালো লাগছে, মানে তোমাদেরকে আমি কি বলবো। অস্মি দেখে তো ভীষণ ভীষণ রকমভাবে খুশি। ওই যে মহারানী এখন চুপ করে দেখো সিঁড়িতে বসে রয়েছে, মা ভিডিও করছে, ভিডিও করে ওকে দেখাবে, তো সেই অপেক্ষায় ও এখন বসে রয়েছে। আর দেখো ছোট ছোট প্রাণীগুলো কত সুন্দরভাবে, কত নিরাপদ, কত সুরক্ষিতভাবে এই বাসাগুলো কবে থেকে বানাচ্ছে, মানে ছোটো করে একটা একটা করে কাঠি নিয়ে আসছে, তো তারপর বানাচ্ছে। যাই হোক, মেয়েকে দেখিয়ে তো মেয়ে তো ভীষণ খুশি। তারপরে এই যে পুজোটা আমি করে নিচ্ছি। সবার প্রথম আমি যেটা করি, এই তুলসী মঞ্চটা সবার প্রথম আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিই প্রত্যেক দিন। এইটা আমি আমার ঠাকুমাকে দেখে শিখেছি। আমার ঠাকুমা এখনও পর্যন্ত রোজ সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাপড় ছেড়ে আমাদের বাড়ির বাইরে যে মহাপ্রভু মন্দির সেখানে এবং আমাদের তুলসী মঞ্চ 2 জায়গায় আমার ঠাকুর মন্দির খুব ভালোভাবে জল দিয়ে ভালো করে ধোয়। তো সেটা আমি আমার ঠাকুমাকে দেখে শিখেছি। একদিন যেন তোমাদের সাথে একটা অলৌকিক ঘটনা শেয়ার করি। এখানে তুলসী মঞ্চটা আমি একদিন ভাবলাম এইভাবে গোলা দিয়েছি তো সামনেটা, তো জল ঢাললে না এই জায়গাটা পুরো মানে সেই গোলাটা দেওয়াটা আমার বৃথা হয়ে যায়, ওর ওপর দিয়ে জলটা বয়ে চলে যায়। তাই ভাবলাম কি যে আজকে আর তুলসী মঞ্চটা ধোবো না, ওই গোলাটা নষ্ট হয়ে যাবে। এই দেখো এতগুলো ফুল তুলেছি। এছাড়াও আমাদের বাড়ির কাছে কিন্তু এখনও প্রচুর ফুল রয়েছে, সব ফুল তুলি না, কারণ এই কয়েকটা ফুলই আর কি যথেষ্ট। 2 রকম নয়নতারা, তার সাথে একটা টগর, মানে ওই যে কি বলবো সিঙ্গেল টগর বা 20 টগর যেটাকে বলে, তো সেটা, আর তার সাথে এরকম চাপ টগর, 2 রকমের টগরই রয়েছে। একটা তো আমার শাশুড়ি মা লাগিয়েছিলেন, আমি বিয়ের পর থেকে দেখে আসছি, আর এই চাপ টগরটা তো আমি বিয়ের পর লাগিয়েছিলাম। গাছটা ভীষণ বড় হয়েছে, এখন আর উপরের ডালগুলো নাগাল পাই না, এত বড় গাছটা হয়েছে। এর থেকেও ছোট চায়না টগরও আমি লাগিয়েছি, তবে সেই গাছটার এখনও ফুল ফোটেনি। তো যেটা বলছিলাম, ভাবলাম তুলসী মন্দিরটা ধোবো না, কিন্তু তুলসী গাছে জল দেওয়ার জন্য একটা ছোট গ্লাস আছে, তো সেই গ্লাসটা দিয়ে যখন জল দিচ্ছি, মানে জলটা আমি তখনও দিইনি, মানে নিয়ে এসে জাস্ট বসেছি। তো তারপর গিয়ে ফুল তুলতে গেছি, ফুল তুলে এসে দেখছি হঠাৎ করে ওই তুলসী গাছের গোড়ায় জল দেবো বলে যে গ্লাসটাতে জল ছিল, সেই গ্লাসটা ওই যেখানে আমি নাতা দিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠে প্রত্যেক দিন যেখানে দিই, তো সেটা আর কি সেখানেতে উল্টে গেছে। মানে আমি মনে মনে ভাবছিলাম ওই জায়গাটা জল পড়ে নষ্ট হয়ে যায়, উপর
প্রত্যেক দিন, আজকে আর তুলসী মন্দিরটা ধোবো না। আসলে মা তুলসীর সেই আমার মনের কথা বুঝতে পেরে আমি যেটার জন্য ভয় পাচ্ছিলাম, মানে মনটা কুতকুত হচ্ছিল, আর সেটাই উনি করে দিলেন। আমি সেটা দেখে খুব হেসেছিলাম, মানে মনে মনে আমার খুব হাসি পেয়েছিল, এবং আমি বুঝতে পেরেছিলাম যে না, আমি যে প্রত্যেক দিন তুলসী মঞ্চটা ধুয়ে দিই, এটা আমাদের তুলসী মা, মানে আমাদের বাড়ির ঠাকুর আর কি খুব পছন্দ করেন। তো তারপর থেকে আমি আর সেটা করি না। হ্যাঁ, বৃষ্টি হলে তখন আর ধুই না, বৃষ্টি যেদিন হয় না প্রত্যেক দিনই মানে বলতে পারো যে আমি তুলসী মঞ্চটা ভালো করে ধুয়ে দিই, মানে সেই দিন আর কি সিগন্যাল আমি পেয়ে গেছি, তারপর থেকে আমি প্রত্যেক দিনই ধুই। চলো, আমার পুজো করা কমপ্লিট। এরপর আমি না, আমার এই যে ঘরটা, মানে এই পশ্চিম দিকে যে ঘরটা থাকে, তো সেই ঘরটাকে আমাকে গোছাতে হবে। অশ্মির বাবা আসবে আজকে। এই রুমটা দেখো কি অবস্থা করে, কারণ এই রুমটাতেই অশ্মি খেলাধুলা করে আর কি, ওই রুমটাতেই থাকে ম্যাক্সিমাম সময়, তো সবসময় তো গোছানো হয় না, কিন্তু অশ্মির বাবা আসছে, এখন এই রুমটা আমাকে গুছিয়ে ফেলতে হবে খুব সুন্দর করে। আশা করি আমার এই ঘুম থেকে ওঠার পর যে কাজকর্ম বা পুজো দেওয়া, এই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তবে তোমাদের কথাও আমি মাথায় রাখবো, কারণ তোমাদের থেকে আমি অনেক কিছু শিখেছি আগে, এখনও শিখছি, এবং আমি জানি ভবিষ্যতে আরও শিখবো। কারণ সংসারের না জানা একটা মেয়ে, সে আজকে সংসারী হয়ে উঠেছে, কতটা সংসারী হয়ে উঠেছি সেটা বড় কথা নয়, তবুও তো সংসারটা তো করছি। আস্তে আস্তে সবই শিখে যাব, এবং শেখার তো কোনো বয়স হয় না, আর শেখার কোনো সীমাও নেই, শেখার কোনো শেষও নেই। তো শিখবো সব, মানে আমৃত্যুকাল পর্যন্ত শিখেই যাব। আমার যদি কোনো ভুল হয়ে থাকে, এইভাবেই তোমরা আমাকে ধরিয়ে দিও, এবং তোমাদের কথা আমি মাথায় রেখে আমার জীবনটাকে আমি কাটাবো। যাই হোক, চলো, এই যে একটা ছোট্ট মতো ব্ল্যাঙ্কেট থাকে পাতলা মতো, তো সেটা একদম ধুলোয় ভর্তি হয়ে গেছিলো, মানে কীরকম সব দানা দানা সব বালি টালি এটা ওটা ফেলেছে, তো সেটাকে ভালো করে বাইরেতে ঝেড়ে নিয়ে এসে এটাকে পেতে দেবো। আর এর ওপরেতে একটা পরিষ্কার বেডশিট পাতবো, যদিও বেডশিটটা নতুন না, কিন্তু কোনো জিনিস দেখবে সংসারে একটু নতুন না হলেও প্রত্যেক দিন তো আর নতুন জিনিস ইউজ করা যায় না, পুরনো যতই পুরনো হোক না কেন, সেই জিনিসটা একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন হলেই আর কোনো কিছু নেই। তো এই বেডশিটটাও সেরকম আর কি, বহু পুরনো, রং ঠং চটে গেছে, তো সেই একটা সুতিরই আর কি বেডশিট, তো সেটাই আর কি খুব সুন্দর করে টান করে পেতে দেবো। তবে জানো, এই বিছানাটা আমি সুন্দর করে পেতেছি, তো অশ্মি দেখে ভীষণ খুশি হয়ে গেছিলো, যেটা তোমরা একটু পরেই দেখতে পাবে। অশ্মি ভীষণ খুশি এই বেডশিটটা, মানে এভাবে আর কি ঘরটা গুছিয়ে দিয়েছি বলে, কারণ ওরা যা ঘরটা করে রেখেছিল, তো সেই জন্য আর কি। বেডশিট তো পেতে দিলাম, আর ওই যে কভারটা, মানে বালিশের কভারটা, এগুলো সব ওয়াশ করতে দেবো, আর একটা ছোটো ব্ল্যাঙ্কেট ছিল, তো সেগুলোকেও সব কিছু ওয়াশ করতে দেবো, সেগুলো ওয়াশ একটু পরে করব। তার আগে ভাবলাম জলখাবারে কি বানাবো, তো সেটা বানিয়ে নিই, কারণ অস্মি তো অনেকক্ষণ আগে উঠে পড়েছে, ওকে তো আমাকে খাওয়াতে হবে। একটুখানি লাউয়ের টুকরো ছিল, ওই যে সেদিনে ভেজ ডাল করলাম, তার আগের দিনে লাউয়ের তরকারি করেছিলাম, তো সব কিছু করে আর এই এতটুকু মতোই লাউটা আর কি বেঁচে রয়েছে, তো ভাবছি আজকে সেই লাউটা দিয়ে আবার একটুখানি আর কি সর্ষে ফোড়ন দিয়ে তরকারিই করে দিই, কারণ তোমাদের দাদাভাই আসছে, আর তোমাদের দাদাভাই এইসব তো সবজি টবজি খেতে তো ভীষণ পছন্দ করে। আর লাউ এত গরম, মানে কি বলবো, এত বীভৎস গরম পড়েছে, মেয়েটা আবার দুদিন পর থেকে আমার স্কুল যাবে, মানে এই সামনের সোমবার থেকে অস্মির স্কুল। চিন্তায় পাগল হয়ে যাচ্ছি জানো, কি বলবো আর তোমাদের, আমি চিন্তায় মানে আমার যত না চিন্তা হচ্ছে, অশ্মির বাবার আরও ভীষণ চিন্তা হচ্ছে, কারণ আমাদের বাড়ি থেকে স্কুলের ডিস্টেন্সটা বহু দূর, এবং ট্রান্সপোর্ট নিয়ে আবারও আমাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে, মানে আমাদের মধ্যে থেকে আর মানে স্কুলের আর কি। তো মানে এতটাই ভুল বোঝাবুঝি হয়েছে, তারা এক বলেছে আমরা এক বুঝেছি, আমরা এক বলেছি তারা এক বুঝেছে, তো সেই নিয়ে আর কি ভীষণ টেনশনের মধ্যে রয়েছি, এখন কি হবে আমি জানি না। সোমবার দিন আসছে, এবং তোমাদের দাদাভাইও বাড়িতে থাকবে না সোমবার, কারণ ভোট তো সামনেই, তো সেই জন্য ওদের সমস্ত ছুটি আর কি ক্যান্সেল হয়ে গেছে, ও চাইলেও ছুটি নিতে পারবে না। নাহলে আমি বলেছিলাম যে যেদিন অশ্মি প্রথম দিন আর কি স্কুল যাবে, তো সেই দিন অন্তত তুমি থেকো, আমাকে নিয়ে যেও, কারণ আমাকেও তো স্কুলটা যেতে হবে, কারণ ওকে তো আমি একা ছাড়তে পারবো না। হ্যাঁ, যদিও আমি স্কুটি নিয়ে যাব, আর ও বাসে যাবে, ও একা জীবনে প্রথমবার আমাকে ছেড়ে কোথাও যাবে, তো আর রাস্তাটার ডিস্টেন্স অনেকটাই বেশি, তো সবাই আমাকে ভীষণ বকাবকি করছে, একটা মানুষও আমাকে সাপোর্ট করছে না, ইনক্লুডিং অস্মির বাবা, যে এতটুকু একটা ছোটো বাচ্চাকে আমি এতটা দূরে ওকে স্কুলে দিয়েছি। কিন্তু কি করব বলো, আমার কিছু করার নেই, কারণ এই ধারে পাশে যে সমস্ত স্কুলগুলো আছে সেগুলো এতটা ভালো না, এবং ওই স্কুলটায়
এখানে এই চারিদিকে যত স্কুল আছে সব থেকে বেস্ট। তো আমি তো চাইবই যে আমার মেয়ে একটা বেস্ট স্কুলে পড়ুক, কিন্তু সেই বেস্ট স্কুলে পড়ুক, পড়াশোনাটা ফিউচারটাকে সিকিউর করতে গিয়ে এদিকেও শরীরটাও যদি খারাপ হয়ে যায় সেই দিকেও আমাকে লক্ষ্য রাখতে হবে, এবং সেই নিয়েই সব থেকে চাপে আমাকে ফেলে রেখেছে সবাই মিলে। তো মানে কী হবে কি না হবে আমি ভীষণ চিন্তায় আছি, বিশ্বাস করো ভীষণ চিন্তায় আছি কী হবে। তো যাই হোক আর কি, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত কিছু জামা কাপড় যা যা ছিল আর কি ওয়াশ করা হয়ে গেছে, দুটো বেডশিট এটা ওটা যা সমস্ত কিছু থাকে সব কিছুই ওয়াশ করে নিয়ে চলে এসেছি। তো তারপর আমি তো লাউটাকে তো সিটিতে বসিয়ে দিয়ে গেছিলাম, এরপর তো বেশি কিছু করার নেই, একটুখানি সর্ষের তেলে সর্ষে ফোড়ন দিয়েছি, তারপরে সিদ্ধ করা লাউ আলু সব কিছু দিয়ে দিয়েছি। আর যখন সিদ্ধ করেছি তখন তো একটুখানি নুন দিয়ে সিদ্ধ করেইছিলাম, তাই এক্সট্রা করে অতটা এখন আমি আর নুন দিই না, হলুদটা দিলাম আর একটুখানি সামান্য গুড় দিলাম, দিয়ে এটাকে আমি এখন বেশ কিছুক্ষণ ফুটতে দেবো, কারণ এর একটু মাখো মাখো হবে। আর শেষের দিকে নুনটা আমি একটু চেক করে নিই, যদি কম মনে হয় তখন আর কি নুনটা আমি একটুখানিতে দিয়ে দিই, বাস। তারপরে আর কি আমার হয়ে যায় লাউ আলু দিয়ে আর কি এই যে সবজিটা, তবে একটু সামান্য ঘেঁটেও দিই, কারণ এটা একটুখানি মাখা মাখা মানে একটু চেয়ে চেয়ে থাকবে সেটা আর কি ভালো লাগে না, একটু মাখা মাখা হবে সেটাই আর কি বেশি ভালো লাগে। যাই হোক চলো এটা এখন কিছুক্ষণ ফুটুক, তারপরেই এই যে আমার একদম লাউ দিয়ে আলু দিয়ে যে সবজিটা আমি করছিলাম তো সেটা একদম রেডি হয়ে গেছে। অস্মিকে আমি খাওয়াবো, আর অস্মিকে আমি বলেছি যে তোর জন্য একটা সারপ্রাইজ আছে, বলিনি যে ওর বাবা আসছে আজকে, সেও পুরো পাগল হয়ে যাচ্ছে যে কী সারপ্রাইজ জানার জন্য। তো যাই হোক সবজিটা করে ঢাকা চাপা দিয়ে অস্মিকে আনতে গিয়েছিলাম, অস্মিকে নিয়ে এসেছি। আর এই যে দেখো মহারানী এই বিছানা থেকে যাবেই না, আমাকে বলছে মা তুমি কত সুন্দর করে বিছানাটা ঠিক করেছো গো, কত সুন্দর লাগছে বিছানাটা। তো কিছুতেই দেখো বিছানা থেকে আমি ওকে তুলতেই পারছি না, মহারানী উঠবেই না, যাবেই না বাইরে, তাই অনেক জোর করে আর কি নিয়ে যাচ্ছি, কারণ ওকে তো খাওয়াতে হবে। আর এই যে খাওয়াতে বসাবো তাতেই যে ও খেয়ে ফেলবে এমনটা না, আমার 1 ঘন্টা সময় লাগবে ওকে খাওয়াতে, এটাও আমার চিন্তা যে স্কুলের আগে ওকে 7 সকালে আমাকে খাওয়াতে হবে। তো কি করে খাওয়াবো আমি, একই তো অস্মি সকালবেলায় কোনো কিচ্ছু খেতে চায় না, জলটুকুও খেতে চায় না, সেখানে ওই সময়ে বাচ্চাটাকে কিভাবে আমি খাওয়াবো, মানে আমার এখন এত কিছু যে চিন্তা হচ্ছে আমার মাথার মধ্যে, মানে কত রকম কথা যে মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। মানে আমি স্কুলটা শুরু হলে হয়তো কিছুদিন যেতে যেতে সব কিছু অভ্যস্ত হয়ে যাব, কিন্তু এখন যতদিন না স্টার্ট হচ্ছে বা যতক্ষণ না অস্মি যাচ্ছে বা ধাতস্থ হচ্ছে সব ব্যাপারটার সাথে আমার মেয়েকেও ধাতস্থ হতে হবে, মেয়ের মাকেও ধাতস্থ হতে হবে, তো ততক্ষণ আর কি চিন্তার আমার শেষ নেই। তো কোলেতে সবসময় শুয়ে পড়ছিল, যাই হোক অনেক তুলে বুঝিয়ে শুনিয়ে এটা ওটা করে এখন একটুখানি খাওয়াবো মেয়েকে। মেয়েটা আমার অনেকক্ষণ ধরে বসেছিল জানো, খাবার পরেও ও বুঝতেই পেরে গিয়েছিল, ওকে যখন বলি যে সারপ্রাইজ আছে তোর জন্য তখনই বলছে আজকে আমার বাবা আসবে। তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল, তারপর অপেক্ষা করতে করতে যখন শ্রেয়ার গলা পেয়েছে সাথে সাথে শ্রেয়ার সাথে দৌড় দিয়েছে ওদের বাড়ি। আর আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি, ভাত এটা ওটা বসিয়ে দিয়েছি, একটুখানি কাজও আমার এগিয়ে গেছে। তখন দেখি অস্মির বাবা এসেছে, এবং অস্মির বাবা এসেই অস্মি করে করে আমাদের পাশের বাড়িতেই তো শ্রেয়াদের বাড়ি, তো সেখানে আর কি গিয়ে অস্মিকে আগে দেখা দিয়ে এলো। আর অস্মির বাবাকে আসতে দেখে আমিও তো ভীষণ খুশি আমার মেয়ের সাথে সাথে। যাই হোক চলো, অস্মির বাবা আসতে না আসতেই তারপর তাকে জল দেওয়া, তারপরে ও একটু গাছে জল দিল, তারপর মোটর চালিয়ে জল করলো। এখন আবার আমাদের কি সমস্যা হয়েছে জানো, কিছুতেই মানে জলের ট্যাঙ্কিতে জল উঠছে না, 3বার 4বার করে মোটর চালাতে হচ্ছে, মানে পাম্প চালাতে হচ্ছে, তারপর ট্যাঙ্ক পুরো ভর্তি হচ্ছে, এত কারেন্টের ভোল্টেজ নেই, মানে কি সমস্যা, পুরো পাড়া পুরো গ্রাম এই সমস্যায় ভুগছে। তো সেই জন্য বাড়ি ফিরে আগে সেটাই করলো, তারপর আমরা সবাই মিলে জলখাবারটা একসাথে খেলাম। তো তারপরে আমি এখানেতে রান্না বসিয়ে দিয়েছি। বাড়িতে 1 পিস মতো ফলুরি মাছ ছিল, মানে 1 পিসটাকে মানে 2 ভাগ করা হয়েছে, 2 পিস ফলুরি মাছ আর একটা পেটি মাছ ছিল। তো আর মাছ বাড়িতে ছিল না, যতটুকুই ছিল ততটুকুই আর কি করে দিচ্ছি। আর জানো তো আগের সপ্তাহে তোমাদের দাদাভাই উচ্ছে নিয়ে এসেছিল স্পেশালি আমার জন্য, কারণ এই বছর তো আমাকে নিম পাতা খেতে নেই, আমি নিম পাতা তেতো জিনিসটা খেতে পারবো না, তো সেই জন্যই তোমাদের দাদাভাই আমাকে বলেছিল তুমি তো উচ্ছে খেতে পারবে। আমি বলেছিলাম হ্যাঁ। এককালীন সুমনা উচ্ছে দেখলে নাক ছিটকাতো, কিন্তু এখন উচ্ছে খেতে মন্দ লাগে না, এই অভ্যাসটা কিন্তু তোমাদের দাদাভাই তৈরি করে দিয়েছে আমার, মানে কত কাণ্ড করে কত কিছু খাওয়া যায় সে আমাকে ধরিয়েছে।
এর আগের একদিনও আর কি উচ্ছে আলু ভাজা করেছিলাম, কিন্তু সেদিন তো ভিডিও বানাইনি, তাই তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি। তাই আজকে আর কি বানাচ্ছি। আর আজকে জানো উচ্ছে আলু ভাজাটা আমি এত সুন্দর বানিয়েছিলাম, নিজের প্রশংসা নিজেই করছি। তার কারণ আমার মেয়ে আজকে উচ্ছে আলু ভাজা খেয়েছিল। হ্যাঁ, মানে কেউ বিশ্বাস করবে যে আমার মেয়ে উচ্ছে আলু ভাজা খেয়েছিল? মানে সে এত সুন্দরভাবে উচ্ছে আলু ভাজা খাচ্ছে, আমি তো দেখে পুরো অবাক। যাই হোক, এই যে দেখো কত সুন্দরভাবে ভাজা হয়েছে। আর বিশ্বাস করো আমার কড়াইটা না পুরো ননস্টিকের মতো কাজ করছিল। মানে তলাটা কালো, তলা আমার দেখে হয়তো তোমরা মনে হতে পারে যে তলায় ধরে গিয়েছিলো, কিন্তু একদমই না জানো। মানে প্রথমটা একটুখানি লাগা লাগা হয়ে গিয়েছিলো, তারপর আর কি আমি তুলে সরিয়ে নিয়েছিলাম। কিন্তু বিশ্বাস করো এত সুন্দরভাবে কড়াইটাও মানে তেতে গিয়েছিলো, মানে গরম হয়ে গিয়েছিলো। আর তার মাঝখানে উচ্ছে আলু ভাজাগুলো ভাজা হচ্ছিলো, তলায় এক ফোঁটাও তারপর লাগছিল না। সত্যি করেই আজকে উচ্ছে আলু ভাজাগুলো খুব সুন্দর হয়েছে, নাহলে আমার কি মেয়ে খেত। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেতেই শেষ করছি। তোমরা জানিও তোমাদের ভিডিওটা কীরকম লাগলো। আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে। আর তোমাদের মনে যে প্রশ্নটা, বাসি মুখে কে পুজো করে, এরকম কেন করো, কে করে এরকম, তো সেই প্রশ্নের উত্তর আশা করি তোমরা পেয়েছো। খুব ভালো থেকো তোমরা। আর যদি আমার এই ভিডিওটা তোমাদের দেখতে এতটুকু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ছেড়ে যাবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজ তবে আসি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো।